নমস্কার, আমি সুব্রত দাস বলছি, ক্যানিং পূর্ব 3 নম্বর মণ্ডল সভাপতি সুব্রত দাস। আর আমরা পারমিশন করেছিলাম 2 দিন আগে, 48 ঘন্টা আগে। তা সেখানে সব কিছু থানাকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, বিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে এবং পারমিশনের বিষয়ে জানা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও বিডিও এবং থানার বড়বাবু কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি, খালি আসছে বলে কোনো রকম আসেনি। এবং আমাদের কর্মী, আমাদের সর্বদলীয় বুথ সভাপতি, এটা আমাদের বুথ সভাপতি ফকির কিয়া, সেখানকার বিকাশ মণ্ডল, বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল সভাপতি এই ভানু দাস, ওনাকে বেধড়কভাবে মারধর করেছে। ওনার হচ্ছে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ড হয়েছে। থানাকে ফোন করছি, থানা থেকে বড়বাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি। এদের এই হচ্ছে পরিস্থিতি। আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই, কেন্দ্র সরকারকে, নরেন্দ্র মোদীকে, যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি, তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন, তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে। তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলছি, যদি ক্যানিং পূর্ব হিন্দু মানুষদের জন্য যদি কিছু ভেবে থাকেন, তাহলে কিছু করার অনুরোধ করছি, যাতে এখানকার হিন্দু লোকরা শান্তিভাবে সম্পূর্ণভাবে বসবাস করতে পারে। না হলে এখানে আর কোনোদিনই কেউ বসবাস করতে পারবে না। বিগত 21 সালে এখানে অগুন্তি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, সেটা হিন্দু হোক মুসলিম হোক, সবারই ঘরবাড়ি ভাঙচুর করেছে এখানকার সন্ত্রাসবাদী আন্দোলনকারী লোকরাই, সন্ত্রাসবাদী ক্রিমিনালগুলোই। কিন্তু কোনোরকমভাবে আমাদের থানা থেকে বা বিডিও থেকে কোনোরকম কোনো স্টেপ নেয়নি। তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যে ক্যানিং পূর্বের মানুষকে যদি বাঁচাতে আপনারা চান সত্যিভাবে যে বাঁচুক এরা, তাহলে আপনারা কিছু স্টেপ নিন। আর না হলে আমাদের জীবন আমাদের হাতে ছেড়ে দিন। আমাদের ভবিষ্যৎ কী হবে সেটা উপরওয়ালার উপরে ভরসা করে সে মরে যায় আর বেঁচে থাকি, তাহলে আপনাদের কোনো আর দায় নিতে হবে না। এই বলে আমি আমার টাইমটা শেষ করলাম। এই এক্ষুনি আমাদের এক্ষুনি এই 9:30 কোথা দেখি টাইম 10টা বাজে আমাদের থানা থেকে স্যাররা এসছেন। এখানে 8টা থেকে ওরা গ্যাদারিং করছে, 9:30 প্রচণ্ডভাবে মারধর করেছে। মারধর করে মরে গেলে এনারা আসবেন। এখানকার থানার বড়বাবু পর্যন্ত এখানে যেভাবে ভয় পায়, সেটা আমি নিজে ভিডিও গিয়ে দেখেছি। সর্বদলীয় বৈঠকে গিয়ে একজন টিএমসির, ওর নাম কি সাদেক না কি একজন আছে, সাদেক মোল্লা এসছে, যেই ধমক দিয়েছে থানার বড়বাবু ভিডিও পর্যন্ত ভয়েতে কেঁপে উঠেছে। সেখানে আমি প্রতিবাদ করেছি, তার জন্যই আজকের আমাদের এই পরিস্থিতি। এছাড়া তো অগণিতভাবে আমাদের এই পরিস্থিতি হয়ে চলছে। এখানে পুলিশ নিজের নয়, এখানে দলদাস হিসাবে চলে। এখানে কেউ যদি না কোনো পুলিশ যদি নিজের ইচ্ছায় কাজ করতে চায়, তাহলে এখানকার শওকত মোল্লা বাহিনী তাদেরকে তাদের ইচ্ছা মতনভাবে ট্রান্সফার করিয়ে দেয়, আর না হলে পৃথিবী থেকে সরিয়ে দেয়। এরকম বহু কথা আছে এবং 21 সালে বহু রকমভাবে এরকম চালিয়েছে, কিন্তু কোনো রকম কোনো স্টেপ পাইনি। এই জন্য সেন্ট্রালের কাছে আমরা অনুরোধ করছি যে ক্যানিং পূর্ব মানুষের জন্য কিছু একটা স্টেপ নিন স্যার, আর না হলে আমাদেরকে হচ্ছে সুসাইড করার জন্য কিছু পাঠিয়ে দিন, যাতে আমরা সুসাইড করতে পারি। এই হচ্ছে, আজ পর্যন্ত এখানে কোনো দিন পুলিশ টাইম মতন আসেনি, কোনো টাইম মতন আসেনি। এটাই আপনার কাছে অনুরোধ থাকলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ থাকলো যে স্যার আমাদেরকে অন্তত কিছু রিলিফের জন্য কিছু করুন, নাহলে আমাদের এখানে বাঁচার আর কোনো লাইন। সবাইকে নমস্কার জানিয়ে